আমরা এখানে এস্টিমেট করে নিতে পারি 3 স্টোরেজ যেটা এটা তো ঠিক আছে। আমি যেটা দেয়া করছি এটা, হ্যাঁ না তুমি যেটা করছো ওটা না, এটা আমি বলি। এই দেখো এখানে তুমি যখন একটা কাজ করবে, তোমার আমি একটা জিনিস দেখাই। এই সাপোজ ধরো আমি এখানে এল দিতেছি, এল মানে তো বুঝছো, এল এল মানে হচ্ছে লেংথ, আর বি মানে হচ্ছে ব্রেথ, আর এইচ মানে হচ্ছে হাইট, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে যে কি মানে এটা রেজাল্ট, ঠিক আছে। রেজাল্ট মানে বুঝছো তো, যেমন ধরো এখানে কি লেখা আছে, আর এফ টি লেখা আছে না, বা সিএফটি, এরকম তিনটা জিনিস যখন দেখবো তখন ওইটা হবে সিএফটি। সিএফটি বুঝো নাই? তাহলে এবার দেখো তোমার এইটা লেংথ, সাপোজ ধরো যে কোনো ধরনের হিসেবের ক্ষেত্রে লেংথ ধরো তোমার 10 ফিট, ঠিক আছে। তাহলে এটা যদি ব্রেথ, প্রশস্তটা যদি হয় 8 ফিট, তাহলে 8 × 10 = 80 না? এরপরে যাই হাইট, এটা ধরো তোমার একটা ঢালাই ধরো, সাপোজ ঢালাই দিলে হাইট সাপোজ ধরো কয় ফিট, 8 ফিট হয়। ঢালাই তো 8 ফিটের হয় না। হাইট সাপোজ ধরো 10 ইঞ্চি, ঠিক আছে। 10 ইঞ্চি মানে 8 ফিট আর কি। তাহলে এবার তুমি এটারই এখানে কেন হিসাব করবে, তাহলে এখানে দিতে হবে ইকুয়াল টু দিয়া এইটা গুণ এইটা গুণ এইটা, এরপর এন্টার দিয়ে দিবা। দেখছেন গুণ করিস আছে, এটা হয়নি। যেমন ধরো তুমি একটা এখানে সাপোজ ধরো একটা কলামের ভিতরে এন ও মানে নং মানে কয়টা রড, তাইলে নং মানে কয়টা রডের সংখ্যা, ঠিক আছে। আর এল মানে হচ্ছে কি, এল মানে হচ্ছে কি তোমার ওইটার লেংথ, ঠিক আছে। এরপর আরেকটা আসে কি আর এফ টি, আর এফ টি রানিং ফিট। এরপরে যেটা আসবে এটা হচ্ছে ওজন। ওই ওজনটারে লেখা হচ্ছে ডব্লিউটি মানে টন আর কি, ডব্লিউটি এটা টনে। তাহলে টনে দিলে কিনতে হবে, যেমন আমার 10টা হচ্ছে রড, লেংথ সাপোজ ধরো যে কি আমার 10 ফিট করে আছে, তাহলে কত আর এফ টি আসবো এটারে এখানে আনতে হলে, তাহলে সমান সমান দিবে এটা গুণ এটা না এন্টার। তাহলে আমার 10 কত 100 আর এফ টি আসছে। 10 ফিটের 10 দিয়ে গুণ করো, কারণ 10টা হলো সংখ্যা, এল লেংথ হলো 10 ফিট, আর এফ টি দেওয়া আছে 100 ফিট। 100 ফিট হলে আমার প্রতি ফিটের ওজন কতটুকু, সাপোজ ধরো যে কি এটা 500, এটা সাপোজ কত ধরো 500 এটা, ঠিক আছে। তাহলে 500টা রডে সমান সমান, তাহলে ওজন হলো কত 0.481, মানে 0.481 হচ্ছে প্রতি ফিটের ওজন। তাহলে ইনটু আমি এটা দিলে বাড়িয়ে যেত না, কথা বুঝো না? বুঝা গেছে? এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন সিস্টেম। সাপোজ ধরো আমরা এখানে 20 দিব, তাহলে এখানে পাল্টান নেই। সাপোজ ধরো এখানে 30 দেবো, মানে আর সংখ্যা কি সবসময় গুণ থাকবো না। তাহলে সূত্র এক জায়গায় লিখবো, আর তিনোটারে এভাবে ধরেই আমি যদি টান দিই, এভাবে টান দিই, তাহলে সব জায়গায় আমার এখন সূত্র হয়ে গেছে, বুঝো না? এখানে যদি আমি 102 দিই, দেখছেন পাল্টাতে, খেয়াল করছেন? সমস্যা আছে না? সমস্যা আছে। তাহলে তোমার মূল যে জিনিসটা সেটা বুঝতে পারছো না। এটা হচ্ছে সিস্টেম, মানে তুমি সিস্টেমটা বুঝে গেলে